বুবলি অপুর মাঝে রহস্যময় সিল স্বাক্ষর পাস, তবে কি অপুকে শেষ করে দেওয়া হয়েছিল এমনই কোনো গোপন ভাবে? আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি 40 কোটি টাকার। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। কোনো সিনেমার শুটিং নয়, কোনো নাটকের ডায়লগ নয়, ঢাকায় সিনেমার পর্দার পেছনে ঘটে যাওয়া এক বাস্তব ও লোমহর্ষক থ্রিলার। শাকিব খানের 1000 কোটি টাকার সাম্রাজ্য থেকে অপু বিশ্বাসকে চিরতরে মুছে ফেলতে কি সত্যি 40 কোটি টাকার গোপন ডিল হয়েছিল? এতদিন আপনারা শুধু শাকিব অপুর ডিভোর্স আর বুবলির প্রেমের গল্পই শুনেছেন, কিন্তু আজ আমরা উন্মোচন করতে চাচ্ছি ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ও মানসিক চক্রান্তের গোপন ফাইল। মিডিয়া পাড়ায় অন্ধকার গলি থেকে বেরিয়ে এসেছে এক রহস্যময় সিল স্বাক্ষর করা দলিল চাঞ্চল্য শুনেছি। একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। তথ্য কার স্বাক্ষর ছিল সেই দলিলে? 40 কোটি টাকার বিনিময়ে কাকে চিরতরে গায়েব করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল? আর কেনই বা সেই গোপন চুক্তিপত্রটি রাতের অন্ধকারে হঠাৎ হয়ে গেল? শাকিব খানের ঘনিষ্ঠ মহল থেকে ফাঁস করা তথ্য নিয়ে আজকের এই 10 মিনিটের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। আপনাদের ঘরের দরজা বন্ধ করুন আর হেডফোন লাগিয়ে নিন, কারণ আজকের এই গোপন তথ্য আপনার রাতের ঘুম কেড়েও নিতে পারে, যা কেউ কখনো ভাবেনি, কেউ কখনো বিশ্বাসও করতে পারবে না যে এমনও কিছু ঘটেছে। ঢালিউড পাড়ায় গল্পের মূল রহস্য ঢোকার আগে একটা বিষয়। হ্যালো, এত সুন্দর প্লেসে আমি নাচানাচি করছিলাম এবং ছবি তোলার জন্য পরিষ্কার হওয়া দরকার, শাকিব খান এবং শবনম বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে যে যাই বলুক তা যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর শাকিব খান এখন আর শুধু একজন সাধারণ নায়ক নন, তিনি 1000 কোটি টাকার এক বিশাল কর্পোরেট সাম্রাজ্যের একছত্র অধিপতি। মেগাস্টার ইমেজের পাশাপাশি সিনেমার প্রযোজনা, দেশ বিদেশে প্রসাধন সামগ্রীর বিশাল ব্যবসা, কিং খানের সম্পদের পরিমাণ। বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের এই ভালোবাসার কাছে আমি সারা জীবন। এখন অনেকেরই কল্পনার বাইরে, আর এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব। এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী কে হবে? অপু বিশ্বাসের বড় ছেলে আবরাম খান জয়, নাকি বুবলির ছোট ছেলে শেহজাদ খান নিয়ে? কিছু সূত্র বলছে এই সম্পদের অদৃশ্য হিসাব নিকাশ থেকেই শুরু হয় দুই রানীর আসল স্নায়ুযুদ্ধ। অপু বিশ্বাস যখন ডিভোর্সের কষ্ট ভুলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে শাকিবের পরিবার এবং ব্যবসায়িক সাম্রাজ্যের কাছাকাছি চলে আসতে শুরু করেন, ঠিক তখনই পায়ের নিচের মাটি হারাতে শুরু করেন শবনম বুবলি। বুবলি বুঝতে পারেন অপু বিশ্বাস আর জয় যদি শাকিবের জীবনে এবং সম্পত্তিতে পুরোপুরি ফিরে আসে, তবে বুবলি তার সন্তানের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে তলিয়ে যাবে। আর এই ভয়, এই নিরাপত্তাহীনতা থেকে জন্ম নেয় এক সর্বনাশের। ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো একরকম হতে পারতো। যখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল, নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর ভুলে জড়াতে চায়। জীবনের অনেক কিছুই আছে যে মাস্টার প্ল্যান, এবং সেখানেই কোটি টাকার গোপন অফার এবং আসল রহস্য। মিডিয়া পাড়ায় অত্যন্ত বিশ্বস্ত এবং শাকিব খানের একসময়ের খুব কাছে সে সূত্রের দাবি, অপুকে শাকিবের জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে এক গোপন প্রভাবশালীর মাধ্যমে বিরাট অঙ্কের টাকা টোপ ফেলা হয়েছিল। মিডিয়ার অন্দরমহল গুঞ্জন হয়েছে সেই টাকার পরিমাণ ছিল নগদ এবং সম্পত্তি সহ প্রায় 40 কোটি টাকা। শর্ত ছিল পানির মতো পরিষ্কার, অপু বিশ্বাসকে 40 কোটি টাকা বুঝিয়ে দিতে হবে, আর বিনিময়ে সন্তান আবরাম খান জয়কে নিয়ে চিরতরে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হবে। শুধু তাই নয়, শাকিব খানের বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তি, তার ব্যক্তিগত জীবন আর কোনোদিনও অধিকার দাবি করা যাবে না, মিডিয়ার সামনে মুখ খোলা যাবে না। এক কথায় টাকার বিনিময়ে নিজেকে শাকিবের জীবন থেকে গায়েব করে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় চক্রান্তের সাহস কে দেখিয়েছিল? এই 40 কোটি টাকার ফান্ডিং বা অফার কার মাথা থেকে এসেছিল? কিছু সূত্র তো বলছে শাকিব খানের এই দুটি চালিয়েছিলেন বুবলি ও তার পেছনের এক অদৃশ্য শক্তি। তারা ভেবেছিল ডিভোর্সি অপু বিশ্বাসকে হয়তো একা একা হাঁপিয়ে উঠেছেন। এত বড় অঙ্কের টাকা দেখলে তিনি সহজেই মাথা নত করবেন, কিন্তু চক্রান্তকারীরা একটা জিনিস ভুলে গিয়েছিল, অপু বিশ্বাস আর যাই হোক টাকার কাছে নিজের মাতৃত্ব আর ভালোবাসা বিক্রি করার পাত্রী নন। কারণ সে একজন স্ট্রং মাদার এবং সিঙ্গেল মাদার। সে যথেষ্ট স্ট্রাগল করে আজ এই অবস্থানে এসেছে, যার কারণে অপু বিশ্বাসকে এ ধরনের ভাবা মোটেও উচিত হয়নি। আমার লাইফের অনেক আপস এন্ড ডাউন দেখেছি, আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারে, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে তখন দেখেছি যে কাছের মানুষও চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা চেহারা, বা এই মানুষটার এই বিহেভ বা এরকম। ছেলের শরীরে শাকিব খানের রক্ত, শাকিব খানের ভালোবাসা দাম 40 কোটি টাকা কেন 4000 কোটি টাকা হলেও আমাকে কেনা যাবে না, আমি আমার ছেলের অধিকার বিক্রি করব না। অপরের সাহসী প্রত্যাখ্যানের পরেই ঘটে এক অদ্ভুত ভুতুড়ে ঘটনা। রাতের অন্ধকারে রহস্যময় ভাবে গায়েব হয়ে যায় সেই সিল স্বাক্ষর করা মূল দলিলটি। প্রমাণ লোপাট করতেই সেই স্ট্যাম্প পেপার পুড়িয়ে ফেলা হয় নাকি লুকিয়ে ফেলা হয়, তা আজও একটি বিরাট রহস্য।
এই 40 কোটি টাকার চক্রান্ত এবং গোপন দলিলের সত্যতা জানার পরে শাকিব খানের চোখ খুলে যায়। কেন শাকিব খান হঠাৎ করে কোন একদিন মিডিয়ায় এসে অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা দিলেন বুবলির সাথে আমার চ্যাপ্টার চিরতরে ক্লোজ? কেন তিনি বুবলির ছায়া মারাতেও চান না? কেন তিনি বুবলিকে তার পরিবার এবং বাড়ি থেকে নিষিদ্ধ করলেন? আজ নিশ্চয়ই সেই সব প্রশ্নের উত্তর আপনারা আলোর মতো স্পষ্ট পেয়ে গেছেন। দর্শক, 40 কোটি টাকার এই গোপন অফার এবং বুবলির এই সিল স্বাক্ষরের চক্রান্ত দিয়ে আপনার কাছে কি মনে হয়? অপু বিশ্বাস সেদিন 40 কোটি টাকার লোভ প্রত্যাখ্যান করে কি একজন আদর্শ মা এবং স্ত্রীর পরিচয় দিয়েছেন? বুবলিকে এই চক্রান্তের জন্য শাকিব অপুর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত? আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে ঝড় তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে আসল সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিবেন। এবং এরকম গোপন রহস্য আরো অনেক আছে, সবকিছু পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে আপনি পাবেন এই খবরটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।